আজ আমরা কথা বলবো নামাজ নিয়ে। আমাদের আলোচনার বিষয় নামাজ। কি নামাজ? এই নামাজ আমাদের উপর যদিও ফরজ, আস্তে আস্তে এই নামাজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক কি না? নামাজ আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যুবক মনে করে, যুবতী মনে করে বৃদ্ধ হওয়ার পরে নামাজ আদায় করব, এটা অনেকে মনে করে, আছে না নাই? কিন্তু আমার জন্য 10 বছর বয়স থেকে নামাজের প্রহারের নির্দেশনা পিতামাতাকে দিছে কি দেয় নাই? দিছে না? দিছে। তাহলে বোঝা যায় এই নামাজ আমার প্রতি ফরজ। দিনে এবং রাতে কত ওয়াক্ত? কত? 5 ওয়াক্ত। কিন্তু আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত কেউই পড়ি না। অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন আমার দ্বারা আদায় কম হয়, আদায় না হয়, আমি প্রত্যেকটা ওয়াক্তের জন্য রব্বুল আলামিনের কাছে আসামি। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা ওয়াক্তের জন্য আসামি। সুতরাং সাবধান, আমার নামাজ আমাকে আদায় করে যেতে হবে, অন্য কেউ আমার নামাজ আদায় করার কোনো সুযোগ নাই। আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি কিনা? আমরা জানি যেটাকে বাংলায় বলা হয় ইসলামের মূল ভিত্তি 5টি। সহিহ বুখারী হাদিস নাম্বার 8, সহিহ বুখারী হাদিস নাম্বার 8। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামে আলা 50, মাত্র 5টা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। তার প্রথমটা হচ্ছে শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক, এই সাক্ষ্য দেওয়া। 1 নম্বরে আপনি একটার ভিতরে কি করবেন? আল্লাহ এক, এই সাক্ষী দিবেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটাও ঘোষণা দিবেন। এটা হলো 1 নাম্বার। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করা। ইসলামের 5টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যদি আমার আপনার উপর যাকাত ফরজ হয়, সেই যাকাত প্রদান করাও, এটাও ইসলামের 3 নাম্বার ভিত্তি বা ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন এই ঘরটা থাকবে না, এই বিল্ডিংটা থাকবে না, এই ফাউন্ডেশন ছাড়াও কিন্তু কি আমার আর আপনার ঈমান টিকে থাকবে না। 4 নাম্বার বলা হয়েছে ওয়াল হজ, হজ যদি ফরজ হয় তাহলে সে কি করবে? হজ করবে। 5 নাম্বার বলা হয়েছে ওয়াসাউমু রমাদান, রমজান মাস আসলে তার উপর রোজা রাখা ফরজ, সে রোজা রাখবে। কয়টা গেল? 5টা। সহিহ বুখারী 8 নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের ভিত্তি 5টা। শুআবুল ঈমান কানজুল উম্মালের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। ইসলামের কি? নামাজ। কি? ফাউন্ডেশনটাই কি? নামাজ। ইসলামের ফাউন্ডেশন হচ্ছে নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি এই নামাজকে প্রতিষ্ঠা করবে, সে তার খুঁটিটা, তার ফাউন্ডেশনটা, তার ভিত্তিটা ঠিক রাখবে। ওমান হাদামাহা, আর যে ব্যক্তি এই নামাজ প্রতিষ্ঠা করবে না, নামাজের কাছেও থাকবে না, নামাজ আদায় করবে না, আল্লাহর এই হুকুম মানবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলেন, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে ইসলামকে ধ্বংস করলো, তার ইসলামের, তার ধর্মের খুঁটিটাকে সে ভেঙে দিল। নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের সন্তান হয়ে নিজেদেরকে মুসলমানের সন্তান দাবি করি। আমরা মনে করি যে আমি হয়তোবা যা ইবাদত করতেছি, আমি জন্মসূত্রে মুসলমান, এই জন্য যাই করি সমস্যা নাই। কিন্তু আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আছে না নাই? বাধ্যবাধকতা আছে না নাই? আল্লাহর নির্দেশনা মানতে হবে, এগুলো আমার প্রতি বাধ্যবাধকতা আছে না নাই? আছে। সহিহ মুসলিমের হাদিস, একই হাদিস, রিয়াদুস সালিহিন 1078 নম্বর হাদিস। বাইনার রাজুলু ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের মধ্যে
শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কি করা? কাফির মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। কি? নামাজ। এখন আমরা এই নামাজ পড়তে চাই না, যারা পড়ি তারাও নামাজের নিয়ম মাফিক নামাজ আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছেন সেভাবে আমরা নামাজ যদি আদায় না করি, আমার আর আপনার নামাজ কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আপনি জিন্দেগি ভর নামাজ আদায় করতেছি, পড়তেছি, নামাজের হক আদায় করি না। কোন জায়গায় কিভাবে কোনটা কি করতে হবে সেটাও আমরা জানি না। আল্লাহ রাসূল কিভাবে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখিয়েছিলেন সেটাও আমরা শিখি না। তাহলে বোঝা যায় আমার এই নামাজ আমাকে আদৌ মুক্তির কোনো রাস্তা খুঁজে দিবে না। দেওয়ার সম্ভাবনা আছে? দেওয়ার কোনো সম্ভাবনা নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 43 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাত, আল্লাহ আদেশ দিলেন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এরপরে যাকাত ফরজ যদি হয়ে থাকে যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কে আদেশ দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, নিজে নামাজ আদায় করব এমনটি না, নিজে আদায় করতে হবে, পরিবার পরিজনের মধ্যে সন্তানাদি, পুত্রবধূ, এমনকি আমার সন্তান, ছেলে কিংবা মেয়ে, স্ত্রী, যাই হোক না কেন, ভাই বোন, বন্ধু যারা আছে সবাইকে নামাজের আওতায় নিয়ে আসা, এটাও আমার জন্য ফরজ। আমি শুধু নামাজ আদায় করব, আমার ফ্যামিলি মেম্বার বেনামাজি হয়ে যাবে, এর দায়ভারও কিন্তু আমাকেই নিতে হবে কিনা? হবে কিনা? এজন্য আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আদেশ কার? আল্লাহর। এই যে রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতের সহিত নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায় করলে সওয়াব, ফজিলত কম না বেশি? নামাজ প্রতিষ্ঠা করতে হলে জামাতে নামাজ আদায় করতে হবে বেশি বেশি, ঠিক কিনা? তাহলে নামাজ প্রতিষ্ঠিত হবে, না হয় নামাজ প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য সহিহ বুখারী হাদিস নাম্বার 645, মুসলিম হাদিস নাম্বার 1509 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাবদুলু, জামাতে নামাজ পড়ার ফজিলত, সালাতুল ফাজরি বি27 দারাজাত, জামাতে নামাজ আদায় করার ফজিলত একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি। কত? কত গুণ? আমি বাসায় আসরের নামাজ পড়লাম একা একা, আমি যেই সওয়াব পাইলাম আপনি জামাতে পড়ার কারণে তার চেয়ে 27 গুণ বেশি পাইছেন। তাইলে আমি পড়লাম একবার, আপনি একবার পড়ে, আমি একবার পড়ে একবার পাইলাম, আপনি একবার পড়ে 27 বার পাইলেন। সুবহানাল্লাহ। তো আসতে তাহলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে। সূরা আরাফ আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম সম্প্রদায়, তোমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে পরিপাটি হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সুন্দর সুন্দর পোশাক পরে তোমরা আস্তে আস্তে কোথায় আসবে? মসজিদে। কোথায়? কোথায়? মসজিদে। আমার আর আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে, আমার আর আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে পরিপাটি হয়ে আসা, তাহলে আমরা কেউই নোংরা পোশাক নিয়ে মসজিদে আসবো না। পারবো তো ইনশাআল্লাহ? আবার পরিপাটির ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি হয়তোবা আমরা আতর দিই, এটা সুন্নাহ, অনেকেই বডি স্প্রে ব্যবহার করে যেটা অ্যালকোহল যুক্ত, এটা ব্যবহার করে আসলে নামাজ হবে না। তাহলে সুন্দর সুন্দর পোশাক পরে আসতে হবে কোথায়? মসজিদে। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। একই আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছি, খাও এবং পান করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না। নির্দেশ কার? আল্লাহর। এখানে খাওয়া পান করার সাথে পোশাকের একটা মিল। আমরা পোশাকের ক্ষেত্রে অপচয় করি না? এক একজনের পোশাক আশাকে শেষ নাই। এক সময় মানুষ একটা জামা পাইতো না, এখন এক একজনের
এক ডজন, হাফ ডজন আছে না নাই? আছে তো, একাধিক এখন জুতাও আছে অনেকের। তাহলে এক্ষেত্রে আমরা যেন কোনো অপচয় না করি, একটা শেষ হওয়ার পরে আরেকটা কিনবো, তাহলে আমরা অপচয় করব না। কিন্তু আমরা যদি একটা থাকতেই যদি একাধিক কিনি আমরা বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য, কিন্তু এটা নষ্ট না হয়ে গেলে আরেকটা কেনার দরকার নাই। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কারণ কি? কারণ আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে না, এই ব্যক্তির দুনিয়ায় বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। কথা বলেন। যাকে স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন পছন্দ করে না, ভালোবাসে না, এই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। তো বেঁচে থাকা আর মৃত্যুবরণ করা দুইটাই কি সমান? দুইটাই কি সমান। এজন্য নারী পুরুষ, স্বামী স্ত্রী, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবে অপচয় করার কোনো সুযোগ নাই। কারণ নামাজির একটা পরিচয়, সে কি করবে না? অপচয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াত, সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা ক্বাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তোমরা যখন নামাজ শেষ করবে, নামাজ পড়বে কিভাবে? দাঁড়িয়ে, কিয়ামান দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিকুম এমন কি শুয়ে শুয়ে। নামাজ আদায় করার ক্ষেত্রে আল্লাহ তিনটা সিদ্ধান্ত দিলেন। 1 নাম্বার দাঁড়িয়ে, 2 নাম্বার বসে, 3 নাম্বার সূরা নিসা আয়াত নাম্বার 103। তিনটা কোয়ালিটি দিলেন, তিনটা সিস্টেম দিলেন। নামাজ তোমাকে আদায় করতে হবে। সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়ো, সুস্থ নাই, অসুস্থ আছো বসে পড়ো। বসবা ফ্লোরে, চেয়ারে না। এবার ফ্লোরে বসছো, বসা থেকেও তুমি বসতে পারতেছো না, তোমাকে 2 জন ধরে বসানো লাগে, এটাও সমস্যা, শারীরিক অসুস্থতা, যার জন্য তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। শুইবা কেমনে? এই আর একটা ব্যবধান আছে না নাই? শুইবা কেমনে? পা কেবলার দিকে দিয়া শুইলে হইতো না, মাথা উত্তর দিকে আর আমার চেহারাটা থাকবে কেবলার দিকে। আমি পাঁজরের উপরে ভর করে এক পাশ হয়ে ডান কাত হয়ে আমাকে কি করতে হবে? নামাজ আদায়। এটা হলো শুয়ে শুয়ে নামাজ আদায়ের পদ্ধতি। অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে মহিলারা অনেক সময় বাবাকে, শ্বশুরকে, শাশুড়িকে অনেককেই কি নামাজ পড়ায় না বাসায়? অনেকে সিস্টেম জানে না, হয় না এরকম? তাহলে আল্লাহ নির্দেশ দিলেন নামাজ দাঁড়িয়ে আদায় করো। এরপর বলছে কি? এরপর বলছে কি? বসে। তারপর বলছে কি? শুয়ে শুয়ে। ঠিক কি না? একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইযাত মা'নামতুম ফাআকিমুস সালাত। যখন তোমরা নিরাপদ হবে, সুস্থ হবে, বিপদমুক্ত হবে, তখন আবার নামাজ প্রতিষ্ঠা করার কাজে লেগে পড়ো। কথা বুঝেন? আগে তো বলছে কি? সুস্থ থাকলে, সমস্যায় থাকলে, অসুস্থ থাকলে দাঁড়িয়ে পড়া, না হলে বসে, না হলে শুয়ে। এই 3 ক্যাটাগরিতে নামাজ আদায় করো। 3টা পদ্ধতি তোমাদের জন্য আল্লাহ বাতলে দিলেন। তবে হ্যাঁ, পরের অংশে আল্লাহ বলে দিলেন যদি তোমরা কি করো? সুস্থ হও, নিরাপদ হও, তখন আবার কি করো? ফাকিমুস সালাত, আবার নামাজ প্রতিষ্ঠা করো, মসজিদে যাওয়া শুরু করো। আদেশকার? আদেশকার আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বললেন নিশ্চয়ই নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজটাকে নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো আদায় করা ফরজ করেছেন। সূরা নিসা আয়াত 103। একই আয়াতের কথা। আল্লাহ কি বললেন? নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে নামাজ ফরজ করেছেন, যেন নির্দিষ্ট সময়ে মুমিন নামাজ আদায় করে। এজন্য আরকান হাকাম 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। 1 ফরজ কি? ওয়াক্ত মতো আছে না নাই? এই ওয়াক্ত মতো নামাজ পড়ার দলিল সূরা নিসার আয়াত 103 নম্বর আয়াত। তাহলে আমরা অনেকেই নামাজ আদায় করতে বিলম্ব বোধ করি। আজান দিছে এক সময়, মসজিদে যাব আরেক সময়, কিংবা আজান দিছে এক সময়, কাজ শেষ করে নামাজ পড়ি আরেক সময়। এমনও হয় শেষ সময় এসে নামাজের জন্য 5 মিনিটও থাকে না, 7 মিনিট 10 মিনিটও থাকে না। আমি তখন এত দ্রুত নামাজ আদায় করি, আমার নামাজের হক আদায় হয় নাই। তাহলে আমার নামাজও হয় নাই। দুনিয়ার সব কাজ আমার কাছে আগে, কিন্তু আমার নামাজটা যদি আমার কাছে পরে হয়, তাহলে আমি তো ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আদেশ পালন করি নাই। এবার দেখেন
ওয়াক্ত মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? এটা ফরজ কিনা? ফরজ। কিন্তু আমাদের সময়ে, আমাদের সমাজে ও নামাজের ওয়াক্ত হয় এক সময়, আজান দেয় আরেক সময়, জামাত হয়। এটা এই জায়গায় না, সমগ্র বাংলাদেশ। কথা বলেন, ওয়াক্ত হয় এক সময়, আজান দেয় তার 4-5 মিনিট পরে, কোথাও কোথাও আরো অনেক পরে। আবার জামাত হয় কি তার আরো। গরমকালে জোহরের নামাজ দেখেন সারা পৃথিবীতে কিংবা সারা বাংলাদেশে জোহরের নামাজের জামাত কিংবা জুমার নামাজের জামাত, শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, বর্ষাকাল, গরমকাল, আপনি যেভাবেই নেন ওই 1:30 কি একটা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, গরমকালে তীব্র তাপদা যখন ও প্রচন্ড গরম, সে সময় জোহরের নামাজ দেরিতে পড়তে হবে যখন একটু ঠান্ডা হয়, পরিবেশ কি হয়। তাহলে সেই হিসাব করতে গেলে গরমকালে জোহরের নামাজ তো 2:30 হওয়ার কথা ছিল। কি কথা কয় না? ভুল বললাম? রাসূলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা ওই যে 1:30, এই 30-এর মধ্যেই আছি। কোন মসজিদে যদি কোনো কারণবশত জামাত গরমকালে 2:30টায় দেয়, 2:15টায় দেয়, ওই এলাকার হুজুরের হুজুর তো হুজুরের 14 গোষ্ঠী, কোনোটা বাদ থাকতো না। ভুল বললাম কথাগুলো? অথচ হাদিস দ্বারা প্রমাণিত, প্রমাণের বাইরে, ডকুমেন্টসের বাইরে একটা কথাও বলি না। সূরা আনকাবুত 21 নম্বর পারার একবারে প্রথম আয়াত এখান থেকে শুরু, 21 নম্বর পারা এখান থেকে শুরু। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যা নাজিল করছে সেই কিতাব থেকে। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ নবীর জন্য খাস না, উম্মতে মুহাম্মাদী সকলের জন্যই, সবার জন্যই। তো আল্লাহ নির্দেশ দিলেন, উতলু, তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যে কিতাব নাজিল করছেন তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদের প্রতি নাজিল করা হয়েছে সেখান থেকে পড়ো। এরপর বলছে ওয়া আকিমিস সালাত। এরপর আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করো। আগে বলছে কোরআন শিখো, তারপর এখানে কিন্তু গুরুত্ব আছে। এই আয়াতের তাফসীর দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এখানে আল্লাহ বললেন আগে কোরআন শিখো, কোরআন পড়ো, তারপরে নামাজ প্রতিষ্ঠা করো। এখন আমরা কোরআন শিখিও না, কোরআন পড়িও না, পড়তেও জানি না, কোথায় নামাজে কোন জায়গায় কিভাবে কোন তেলাওয়াত, কোন সূরা, কোনটা কোন দুরূদ, কোন দোয়া পড়তে হবে আমরা তাও জানি না। তো কোরআনও শিখলাম না, অধ্যয়ন করলাম না, গবেষণা করলাম না, পড়লাম না, জানলাম না, তাহলে নামাজ প্রতিষ্ঠা কি দিয়ে করব? মসজিদে বাচ্চাদের নিয়ে আসলে আমরা অনেকেই গরম হই, রাগ হই, কেন নিয়ে আসে, কি হয় না? মসজিদে আপনি মুসল্লি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই ব্যক্তিকে আমরা যে দৃষ্টিতে দেখি, যেই ব্যক্তি 2-3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে, তাকে দেখলে আমরা অবহেলা করি। তাকে আমরা বোঝানো উচিত যে 1 ওয়াক্ত যেহেতু পড়ছো আরো 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত যেহেতু পড়ছো আরো 2 ওয়াক্ত পড়ো। আস্তে আস্তে তাকে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসার দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহ নির্দেশ দিলেন আগে কোরআন শিখো, তারপর নামাজ প্রতিষ্ঠা। এজন্য সমগ্র বিশ্বে কোরআন শিক্ষা কেন্দ্র আছে না নাই? আছে না নাই? আছে। এখানেও আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ 4.5 বছর প্লাস মনে হয় বয়স চালু করছি। যে এই 4.5 বছর অনেক চড়াই উতরাই, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কারো গীবত, কারো এটার পক্ষে কথা, কেউ প্রশংসা করছে, কেউ নিন্দা করছে, সব মিলায়া টিকায়া রাখছে কি? আমি কারো পক্ষে বিপক্ষে বলি নাই, বাস্তবতাটা তুলে ধরলাম। টিকায়া রাখছে কে? টিকায়া রাখবেই বা কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু কোরআন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এখন মাদ্রাসায় গিয়া যদি বাচ্চারা কোরআন না শিখে নামাজ শিখতে পারবে, নামাজ প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে মাদ্রাসা হচ্ছে ট্রেনিং সেন্টার, আর এখানে হচ্ছে প্রয়োগ। কথা বলেন। মাদ্রাসা ট্রেনিং সেন্টার, মসজিদ হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। সুতরাং সাবধান, আমরা যে যে বয়সেরই হই না কেন আমাদেরকে কোরআন শিখতে হবে, এটা আমাদের জন্য ফরজ। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এবার ঘোষণা দিলেন, প্রথমে বললেন কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, তারপর নামাজ প্রতিষ্ঠা করো। কারণ কি? আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠা করলে আল্লাহ তোমাকে গুনার কাছ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। কে বলছে কথাটা? ওয়াদা কে দিছে?
আল্লাহ রাব্বুল আলামিন দিছে। এখন আমরা দেখি, আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, আরেকজনের হক নষ্ট করি, নামাজও পড়ি, হারাম খাই, নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, আমার ইনকাম বৈধ কিংবা অবৈধ, আমরা এত কিছু জাস্টিফাই করি না। উভয়টাকেই আমরা বৈধ অবৈধ সবগুলো এখন পকেটে ঢুকাই, ভক্ষণ করে হস্তগত করে আসে না নাই? তাহলে আল্লাহর নির্দেশনা, আল্লাহ বললেন নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরাবে। আমরা দেখি নামাজও পড়ে, খারাপ পথেও সে এক নাম্বার। এখন বলেন আল্লাহর কোরআনের আয়াত ভুল নাকি আমাদের বাস্তবতা ভুল? আমরা এই আয়াতকে সঠিকভাবে মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাতে চাইলেন যদি তুমি নামাজ আদায় করো তাহলে আল্লাহ তোমাকে এই কাজ থেকে ফিরে রাখবে। তাহলে বোঝা যায় আমি আর আপনি যেই কাজই করি, নামাজটা যদি মনোযোগ দিয়ে পড়তাম, আমি যদি চিন্তা করতাম আজকে যে ফজরের নামাজ পড়ছি, হালাল রুজি থেকে তো আমি গতকাল রাত্রে খাবার খাই নাই, তো নামাজ যেহেতু পড়ছি আমার তো নামাজ হয় নাই, তাহলে এখন কি করতে হবে? হারাম বাদ দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে হারাম বাদ দেই, নামাজ শুরু করে দিই। আমার পোশাক হারামের, এটা বাদ দিয়ে দেই, আমি কি করি? হালাল পোশাক কিনি, নামাজ শুরু করে দেই। এখন আবার বুঝেন না যে তাইলে যেদিন হালাল খাওয়া শুরু করুন তার আগে জামা, এর আগে দরকার নেই। আমার অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন এতে কোনো ভুল নাই। আমি যদি নামাজের মতো নামাজ পড়ি, আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, এইভাবে যদি নামাজ আদায় করি, তাহলে অবশ্যই এই নামাজই পারে আমার চরিত্র সংশোধন করতে, এই নামাজই পারে আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে, এই নামাজই পারে পরের হক নষ্ট করা থেকে আমাকে সরিয়ে আনতে। পারে কিনা? পারে কিনা? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। একই আয়াতের কথা, আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহর এই জিকিরটা, এই নামাজটা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ কি? একই আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা, আল্লাহ সবই জানেন যা তোমরা করো। কিছুই কিন্তু বাদ নাই, কিছুই কি বাদ নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 238। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 238। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি। আল্লাহ বললেন তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও, নামাজগুলোকে যত্ন করো। আমরা নামাজে ঠিকমতো সময় দেই না, যত দ্রুত সম্ভব নামাজ আদায় করি। আল্লাহ রাসূলের জিন্দেগি দেখেন, রাসূলের নামাজের সাথে আমাদের কোনো মিল নাই। এক সূরা দিয়ে রাত কাটাই দিছে, এক কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে রাত কাটাই দিছে, এমন বহু হাদিস আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব যদি সূরা একটু বড় লয়, পিছন দিয়ে এমন এক অবস্থা হয়, গবেষণা এমন হয়, এটা জুমার দিনে বেশি একটা হয় না, ওয়াক্তিয়া নামাজে প্রায় সময় এটা হয়। বিভিন্ন মসজিদে হয় কিনা? হয় কিনা? এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ বলছেন নামাজগুলোকে কি করো? তোমরা নামাজের প্রতি যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশেষ করে আল্লাহ গুরুত্ব দিলেন কোন নামাজের প্রতি যত্নবান হইবা? মধ্যবর্তী নামাজের প্রতি। কোন নামাজ? কোন নামাজ? যেহেতু দিবা ভাগে, ফজর দিয়া শুরু, জোহর আছে না নাই? তাহলে দিনে 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত? দিনে 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত? 3 ওয়াক্ত, তার মধ্যে প্রথমে 2। আবার মাগরিব এশা রাতের নামাজ, তাহলে মাঝখানে থাকে কোনটা? আসর। কোনটা? সহিহ বুখারী 552 নম্বর হাদিস। সহিহ বুখারী 552 নম্বর হাদিস। এই আয়াতের তাফসিরে জাকারিয়ার মধ্যে হাদিসটা নিয়ে আসছে মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহ রাসূল বলছে, খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি যদি আসরের নামাজ পড়তে পারে নাই, তার আসরের নামাজ ছুটে গেছে, আল্লাহ রাসূল বলছে তার থেকে যেন তার পরিবার পরিজন, ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। তার ফ্যামিলিতে যা ছিল, তার সহায় সম্পত্তি যা ছিল, সব ধ্বংস হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ, মাত্র আসরের নামাজ কোনোদিন আদায় করতে পারে নাই। এক ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল যদি এত কঠোর হুঁশিয়ারি দেন, তাহলে বোঝা যায় কি? তাহলে বোঝা যায় কি বাকি নামাজের জন্য বিপদ আছে না নাই? একই আয়াত আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত 238। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে নামাজে, তখন তোমরা বিনীতভাবে দাঁড়াও, ভদ্রভাবে দাঁড়াও। এই নামাজ ছাড়া তোমার মাথায় যেন অন্য কিছু না ঢুকে। আমরা নামাজে দাঁড়াই, আমরা কাতার পর্যন্ত সোজা করি না, হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বললেন বিনীতভাবে দাঁড়াও।
সহিহ বুখারী হাদিস নাম্বার 723, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1003। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউই সুফুফাকুম, তোমরা নামাজ পড়ার আগে, নামাজ আদায় করার আগে নামাজের কাতা সোজা করো। কে নির্দেশ দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ দাঁড়ানোর আগে কি করো? কাতা সোজা করো। ফাইন্না তাসইয়াতুল সুফুফি, আল্লাহ রাসূল বলেন, কারণ এই নামাজের কাতা সোজা করা মিন ইকামাতিস সালাহ, কারণ এটাও নামাজ প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত, নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ আদায় করা এটা নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। আমাদের নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ দিয়ে পবিত্র কোরআনে বেশি না, মাত্র 82টা আয়াত আল্লাহ নাযিল করছেন। তাহলে বোঝা যায় নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কম। হ্যাঁ, কম না বেশি? বেশি। যদি এটা নাই হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ, একটা বিধান, একটা শব্দ দিয়া একবার বললেই যথেষ্ট ছিল। কি কথা বলেন? বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বোঝাচ্ছেন নামাজ তোমাকে আদায় করতেই হবে, এর বিকল্প কিছু নাই। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আয়াতটা আমাদের অনেকের কাছেই পরিচিত, ঠিক কি না? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে পড়ে, হেলে যায়, তখন তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। মুফাসসিরিনে কেরাম এখান থেকে রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করে বুঝতে পারলেন সূর্য ঢলে যায় দুপুর হওয়ার পরে, দুপুর হওয়ার পরে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা যায় কোরআনের আয়াতের তাফসীর যে জোহরের নামাজের ওয়াক্ত হয় সূর্য ঢলে যাওয়ার পরে, এরপরে আসর হইল 2টা, মাগরিব, এরপরে এশা, কয়টা হয়েছে? তাহলে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পাওয়া যায়, পাওয়া যায়। ইলা ওয়াসাকিল লাইল, এরপর আল্লাহ বললেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন শুনো। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই অংশ দ্বারা আবার মুফাসসিরিনে কেরাম বলেন যে ফজরের নামাজ, ফজরের নামাজ তুমি যদি ইমামের পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করতে পারো জামাতে, তাহলে এই কোরআন তেলাওয়াতটাই তোমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। কি করবে? কি করবে? এখন আমরা কি আসি ফজরে? কথা কয় না। হ্যাঁ, জুমায় যা থাকে তার 4 ভাগ ওয়াক্তিয়া, কোনো ওয়াক্তিয়া থাকে না। ওয়াক্তিয়ার মধ্যে 4 ওয়াক্তে যা থাকে তার মধ্যে বেশিরভাগ মাগরিবে হয় মানুষ, নাকি? কারণ আছে তো, ওই সময় দোকানে বসে থাকলে একটা লোক দেখলে জিজ্ঞাসা করবে, নামাজে যাও না কি? তখন তো আল্লাহকে ভয় করে নামাজে আসে নাই, আসছে কাকে ভয় করে? মানুষকে, আল্লাহর বান্দাকে ভয় করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, আমাকে আপনাকে কি করতে হবে? নামাজ যথাসময়ে আদায় করতে হবে। ফজরের নামাজটা যদি আমি আপনি পড়তে পারি। এখন আবার লেটেস্ট সমস্যা দেখা দিছে, বুঝবেন কি সমস্যা? বহু মানুষ, বহু মুসল্লি ফজরের নামাজ পড়ার পরে এবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, হাতে ব্যায়াম করে, বরকতময় ফজর। কি দেয়? কত নাম্বারের গাধা! ইবাদত যার যার পার্সোনাল। কথা বলেন, এই ইবাদত মানুষকে দেখানোর জন্য না। ফজর আপনি আদায় করছেন, হাজিরা দিচ্ছেন রব্বুল আলামিনের দরবারে, এটা ফেসবুকে প্রচার করার কিছু নাই। এটা হচ্ছে প্রচারের মাধ্যম, হচ্ছে এক ধরনের ভণ্ডামি, মানুষকে বোঝানো, দেখানো আমি আজকে ফজরের নামাজ আদায় করছি। অথচ আল্লাহ বললেন সূরা মাউন আয়াত নাম্বার 4, 5, 6, আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সকল নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের প্রতি অমনোযোগী। কেমন অমনোযোগী? নামাজে দাঁড়াইছে বাজারের হিসাব করে, নামাজে দাঁড়াইছে কোথায় যাইতে হবে, কোন জায়গায় কি প্রোগ্রাম আছে, নামাজে দাঁড়াইছে সব হিসাব মাথায়। কথা কয় না? নামাজে দাঁড়াইছে এত কিছু তার মাথায়, তাহলে সে নামাজে অমনোযোগী। এই নামাজের জন্য ধ্বংস কে ঘোষণা দিচ্ছেন? কে ঘোষণা দিচ্ছেন?
আজান দেয়, দেখ না অসুবিধা কি, আরেকটু পরে যাই, আরেকটু পরে যাই, এই আরেকটু পরে পরে করে শেষ সময় আসে, এই লোকটাও নামাজের প্রতি অমনোযোগী। কথা বলেন। একটা মাসালা, বহু লোক যখন দেখে যে জামাত চলে, এখন ইমাম রুকুতে যাবে, না হয় সেজদায় যাবে, বাহির থেকে আপনি কোন রকম আসছেন, ওযু করছেন, ঠিক মতো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়েছে কিনা এটাও বুঝেন নাই, তাড়াহুড়া করছেন তো, ঠিক কিনা? এইবার আপনি আসলেন যে মসজিদ এখন প্রায় মসজিদে টাইলস, আপনি যা আসলেন দৌড়াইয়া তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে, আপনি তাড়াহুড়ো করে জামাত ধরার কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করলেন এখন যদি যায় রুকুটা পাই তাহলে আমার একটা রাকাত পাওয়া যাবে। এ তাড়াহুড়ো করে আসলেন, তাড়াহুড়ো করে এখানে কোন রকম ধরার জন্য এই যে দৌড় দিলেন, আপনি পড়তে পারেন, মাথা ফাটতে পারে, মরে যাইতে পারেন, অথবা কারো ক্ষতি হইতে পারে, নিজেরও ক্ষতি, অসম্ভব কিছু। আপনি আসবেন কিভাবে? একবারে স্লো স্টাইলে, স্লো মোশনে এসে আপনি ধীরে ধীরে একবারে সুন্দরভাবে ধীরে সুস্থে নামাজ পড়বেন। আপনি নামাজ দ্রুত এসে নামাজে দাঁড়ায় সূরাত তো মুখে দিয়ে আসে না, এখন কিং কোবরার মতো শুধু শো আওয়াজ আসে। কি কিং কোবরা বুঝেন না? অনেকে বুঝেন না? গ্রাম্য ভাষায় যেটাকে সাপ বলে, কি সাপ? ফনা তোলে যেটা। হ্যাঁ, এতক্ষণে বুঝে আসছে কেন? এখন সময় না আওয়াজ দিব না সূরা পড়বো কোনটা? তা আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। শেষের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযিনা হুম ইউরাউন। এই মানুষগুলো লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। কি করে? তাহলে কোন স্ট্যাটাস দেওয়া যাবে না ইবাদতের প্রেক্ষিতে, মনে থাকবে তো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলে আমিন।